জলের মধ্যেই কাটতো দিনরাত। এবার সেই বিরল রোগেই আক্রান্ত ইকবালের চিকিৎসার দায়িত্ব নিল আম্বানিরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গার এক কিশোর নাম ইকবাল। জল থেকে উঠলেই নাকি শরীরে শুরু হতো অসহ্য জ্বালা। তাই দিনের পর দিন, মাসের পর মাস স্বাভাবিক জীবন থেকে দূরে পুকুরেই কাটাতো সে। কিন্তু এবার সেই জল মানবের জীবনে এলো আশার আলো। হাত বাড়ালো স্বয়ং আম্বানিরা। ইকবালের এই অস্বাভাবিক জীবনযাপনের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসার পর এগিয়ে এলো রিলায়েন্স। তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থা। স্বাধীনতা দিবসের সকালে বেলডাঙ্গা ইকবালের বাড়ির সামনে এসে হাজির হয় আইসিইউ পরিষেবাযুক্ত অ্যাম্বুলেন্স। পরিবারের সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা এবং কাগজপত্রের কাজ সম্পূর্ণ করে শুরু হয় চিকিৎসার জন্য তার যাত্রা। প্রথমে বেলডাঙ্গা থেকে কলকাতা, এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাই নিয়ে যাওয়া হবে ইকবালকে। রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাইয়ের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইকবালের প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা ও চিকিৎসা করা হবে। চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সংস্থা। শুধু চিকিৎসা করিয়ে দায়িত্ব শেষ নয়, ইকবাল সুস্থ না হওয়া পর্যন্ত তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। ইকবালের পরিবারের আর্থিক পরিস্থিতি ছিল অত্যন্ত দুর্বল। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছে সে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা করেও সমস্যার সমাধান হয়নি। ইকবালের কথায়, জল থেকে উঠলেই শরীরে অসহ্য জ্বালা শুরু হয়, আর জলে থাকলেই সে কিছুটা স্বস্তি পায়। কয়েক বছর ধরে এভাবেই চলছিল জীবন, কিন্তু সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর বদলে গেল পরিস্থিতি। মুম্বাইয়ের চিকিৎসকদের একটি দল এবং রিলায়েন্সের আধিকারিকরা ইতিমধ্যে তার বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে কথা বলেছেন। এখন বেলডাঙ্গার মানুষের একটাই প্রার্থনা, চিকিৎসায় সুস্থ হয়ে ইকবাল যেন আবার ফিরে আসে স্বাভাবিক জীবনে। জল নয়, এবার যেন তার ঠিকানা হয় স্বাভাবিক জীবনের মাটি। ইকবালের দিকে রিলায়েন্সের এই সহায়তা নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।